নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এই কারা নির্যাতিত নেতা ভাবিচা ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সভাপতি এবং দুইবারের ভাবিচা ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বারবার নির্বাচিত মেম্বার এবং আগামী আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে তিনি ইউনিয়নের গাবতলী বাজারে লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময় সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি প্রতিটি দোকানে ও চায়ের স্টলে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। জনসংযোগকালে মোহাম্মদ আশরাফুল ইসলাম স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানে মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমি আজকে আমার ইউনিয়নে গাবতলী বাজারে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আমি আপনাদেরই একজন। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারব। তিনি আরও বলেন, ভাবিচা ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মত বিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমি বিগত দুইবার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অবস্থায় এলাকার সকল লোকের সাথে আমার সৎ আচরণ, আমার চলাফেরা, সেই সুবাদে এইবার আগামীতে আমি যে নির্বাচন আসতেছে এই নির্বাচনের ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি প্রত্যেকটা লোকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সেই সঙ্গে নেম প্লেট সহ আমি তাদের কাছে দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ এলাকার সকল এলাকার পাড়া মহল্লায় সব জায়গাতে সবার আমার প্রতি দোয়া আছে এবং সবাই একই কথা বলে আগামীতে আমরা আশরাফ মেম্বারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, এরকম মন্তব্য কিন্তু সবার পাইছি এবং তাদের ইনশাল্লাহ মনোভাব খুব ভালো। প্রত্যেকটা এলাকায় আমার ছাড়া আছে, আমাকে তারা চায়। আল্লাহ যদি আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদে উত্তীর্ণ করেন, জনগণের সার্বিক সহযোগিতায় যদি জনগণ আমাকে পাশে থাকে, আমি আমার মেধা এবং বুদ্ধি, সেই সঙ্গে এলাকার আপামর জনসাধারণকে সঙ্গে করে নিয়ে এই এলাকার মাদক মুক্ত একটা ইউনিয়ন হিসাবে সমাজ গড়ে তুলব, এটা আমার প্রত্যাশা। এই ভাবিচা ইউনিয়নে কোনো দুর্নীতি থাকবে না, এইটা আমার প্রত্যাশা। এখানে বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহের বিরুদ্ধে সকল প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। আমার ইউনিয়নে 20-এর আগে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয় এবং 20-এর মধ্যে বুড়ি নয়, এই যে একটা স্লোগান আছে, এই স্লোগান বাস্তবায়ন করার লক্ষ্যে আমি বাল্য বিবাহর যত রকম পদক্ষেপ আছে জনগণকে সাথে নিয়ে আমি এইটা প্রতিরোধ করব ইনশাল্লাহ। আমাদের ভাবিচা ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এটা বিস্তীর্ণ প্রায় 33-34 হাজার শুধু ভোটারই। এখানে অনেক লোকের বসবাস। এলাকার আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি ছিলেন বর্তমানে, তিনি ভাবিচা ইউনিয়নের 5 বার নির্বাচিত চেয়ারম্যান।
তিনি অনেক কাজ করে গেছেন এবং অনেক কাজ অসমাপ্ত আছে। তিনার যে অসমাপ্ত কাজ, এই কাজগুলো করে আমি এই এলাকার জনসাধারণের দুঃখ দুর্দশা ঘোচাবো, এই প্রত্যাশা আমার। সঙ্গে আমার মাননীয় এমপি মহোদয় সহযোগিতা করবেন এবং উনি আশ্বাস দিয়েছেন উনি চেয়ারম্যান অবস্থায় যে কাজগুলো করে গেছেন এবং অসমাপ্ত আছে, আমি এলাকার প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বাকি কাজগুলো সমাপ্ত করব। আমিও তার সাথে একত্র ঘোষণা করে এই ভাবিছে ইউনিয়নের প্রতিটা মানুষের এই কাজের দ্বারা, কর্মের দ্বারা, আমার আচরণের দ্বারা আমি এই ভাবিছেনের সকল মানুষের মুখে হাসি ফোটাবো, এটাই আমার প্রত্যাশা। ব্যক্তি হিসেবে ভালো, কেন ভালো ছিল, ভালো লোক, ভালো, অসুবিধা নেই। অভিজ্ঞ লোক যতবার দাঁড়াচ্ছেন অভিজ্ঞ, তার মধ্যে অভিজ্ঞ লোক আছে, তিনি একজন অভিজ্ঞ লোক। চেয়ারম্যান চালানোর মতন গত আছে, আগে তো চালাচ্ছে, এখনও দাঁড়াচ্ছে, এখন দাদা তার জ্ঞানের সীমা অন্যরকম। আমরা তো শুরু থেকে আমার চলাফেরা করি, আর কি আছে।